রেজাল্ট তো আসছে না আমার। ঠিক আছে, তাহলে আমরা দেশি শব্দ গুলো একটু দেখি। এই দেশি শব্দ পাঠ করতে গিয়ে আমি একটা বিয়ের গল্প আপনাদের বলবো। যদি বলি কিসের গল্প, তাহলে বলতে হবে বিবাহের গল্প। খোকাকে একটু বিবাহ দিবেন, তাহলে বিবাহের আগের দিনের ঘটনা। একটা ঘটনা থাকে আমাদের বিবাহের আগের দিনের ঘটনা। এরপর থাকে আমাদের মেয়েটা কেমন হয়েছে, মেয়েটার বর্ণনা। অনেকে মেয়ের বর্ণনা জিজ্ঞাসা করে, বিবাহের আগের দিনের ঘটনা, মেয়ের বর্ণনা। এরপর আমরা দেখবো বিয়ের দিনের ঘটনা, বিয়ের দিনের ঘটনা। এরপর আমরা দেখবো বিয়ের 9 মাস পরের ঘটনা। এরপর আমরা দেখবো ধরেন বিয়ের 1 মাস পরের ঘটনা। এই কয়েকটা ঘটনাকে ধাপে ধাপে আমরা শিখে নেব। তাহলে সবার আগে তো আমাদের জানালেই মেয়ের বর্ণনাই হওয়া উচিত, ঠিক না? তারপর ধরেন মনে করেন আপনি বিয়ে করতে গেলেন, মামুন ভাই বিয়ে করতে গেল, আর মামুন ভাইকে সোহেল ভাই জিজ্ঞাসা করলো, ভাই মেয়েটা কেমন? তারপর চোখগুলো কেমন মেয়ের? তখন মামুন ভাই বললো, মেয়ের চোখগুলো অত্যন্ত ডাগর ডাগর। আপনারা জানেন ডাগর ডাগর শব্দ হচ্ছে বড় বড়, বড় বড় চোখ। ডাগর ডাগর চোখ মানে হচ্ছে কি বড় বড় চোখ। জিজ্ঞাসা করলো যে মামুন ভাই আপনার বউটা দেখতে কেমন? মামুন ভাই কিন্তু সামনে বিয়ে করবে। তখন ধরেন মামুন ভাই বললো, আমার বউয়ের চোখটা অত্যন্ত ডাগর ডাগর, মানে বড় বড় চোখ। এরপর জিজ্ঞাসা করলো, ভাইয়া আপনার বউয়ের বয়স কত? তখন আবার মামুন ভাই বললো, আমার বয়স হচ্ছে, বউয়ের বয়স হচ্ছে 20 বছর। 20 বছর বয়স, মাত্র 20 বছর বয়স। তখন আবার মামুন ভাই সোহেল ভাই একটা রিয়েকশন দিল, আহ কত সুন্দর, 20 বছর হলে তো তুমি একটা কি পেয়েছো, কচি ডাব পেয়েছো। মামুন ভাইকে সোহেল ভাই বললো, তুমি 20 বছর একটা কি পেয়েছো, কচি ডাব। আমরা যারা অনার্স মাস্টার্স পাস করে ফেলেছি আমরা তো আর কচি ডাব নাই ভাই। যারা এখনো ইন্টার পাস করেছে, অনার্স ফার্স্ট ইয়ার আছে, তারা কুড়িতে আছে এবং তাদেরকে একটা কচি ডাবের সাথে তুলনা করা যায়। তাহলে মামুন ভাইয়ের বউয়ের চোখগুলো কেমন? ডাগর ডাগর। মামুন ভাইয়ের বউয়ের বয়স কত? মাত্র 20 বছর। এবার বলেন দেখি মামুন ভাইকে কিসের সাথে তুলনা করা যায়? মামুন ভাইয়ের বউকে একটা কচি ডাবের সাথে তুলনা করা যায়। তারপর আবার জিজ্ঞাসা করলো, সোহেল ভাই আবার একটু লোক খারাপ, দুষ্ট প্রকৃতির লোক। সোহেল ভাই মামুন ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই ফিগার কেমন, ফিগার? তখন আবার মামুন ভাই বললো, ফিগার তো ভাই ঢেউয়ের মতো, ঢেউ খেলানো একটা ফিগার। তাহলে আমরা মনে মনে এখানে মোটামুটি মামুন ভাইয়ের বউয়ের একটা চিত্র আমরা পাই গেলাম। তার চোখ দুটো ডাগর ডাগর, তার বয়স হচ্ছে মাত্র 20, এবং তাকে কার সাথে তুলনা করা যায়? কচি ডাবের সাথে। তার ফিগারটা কেমন? ফিগারটা হচ্ছে কি ঢেউয়ের মতো। তাহলে এই গেল আমাদের 1 নম্বর পজিশন। তাহলে এই হচ্ছে মেয়ের বর্ণনা আমরা গেলাম। তো মেয়ের বর্ণনা যাওয়ার পর আমরা 2 নম্বর যেটা যাবো সেটা হচ্ছে বিয়ের আগের দিনের ঘটনা। বিয়ের আগের দিন কি করতে হবে ভাই? বাজার সদাই করতে হবে। বিয়ের আগের দিন তো 100% আপনাকে বাজার করতে হবে, বা বিয়ের 2-4 দিন 1 মাস আগে আপনাকে বাজার করতে হবে। এবার বাজারে গিয়ে আমরা কতগুলো শব্দ পাই আমরা একটু দেখি। বাজারে গিয়ে আমরা প্রথমে তো আমাকে বাজার বলতে হবে গঞ্জে। তাহলে গঞ্জ, গঞ্জ শব্দটা বাজার। তাহলে ছেলে মাউন্ট ভাই গেল গঞ্জে গেল, মাউন্ট ভাই গঞ্জে গেল, বাজারে গেল। গঞ্জে গেল কি দিয়া? সেটা একটা কথা থাকে। যাওয়ার আমরা দুইটা মত বলতে বলতে পারি। একটা হচ্ছে তিনি খেয়া দিয়ে গেছেন, মানে নৌকা দিয়ে, নৌকা পারাপার হইয়া। আবার বলতে পারি আমরা ডিঙ্গা দিয়ে গেছেন, অথবা ধরি অনেক লোক বাজার করতে গেছে, কেউ কেউ খেয়া পার হইছে, কেউ কেউ ডিঙ্গা পারাপার হইছে, ঠিক আছে? তাহলে মাউন্ট ভাই গেল গঞ্জে, গঞ্জে গেল খেয়া পার হইয়া, গঞ্জে গেল ডিঙ্গা পার হইয়া, মাউন্ট ভাই গেল বাজারে। যাওয়ার পর মাউন্ট ভাই নিজের জন্য একটা কি কিনলো ভাই? টুপর। টুপর কি না কিনতে পারবে? টুপর তো চিনেন আপনারা, ওই মাথার উপর যে টুপিটা পরে, ওই যে বার্থডে যে টুপিটা, এই যে বার্থডে টুপি, ওই টুপিটা কিন্তু জামাই পরে। এই হচ্ছে আমাদের মামুন ভাই, এই হচ্ছে আমাদের মামুন ভাই। মামুন ভাই মাথায় কি পরেছে? টুপি পরেছে, গুড। এই টুপিটাকে আমরা কি বলি? টুপর। তাহলে মামুন ভাই নিজের জন্য একটা কি কিনলো? টুপর কিনলো, ঠিক আছে? এবার বলতে পারেন ভাইয়া মেয়ের জন্য কি কিনলো? মেয়ের জন্য তো তাকে কিছু কিনতে হবে, হ্যাঁ। মেয়ের জন্য সে কিনলো একটা মুক্তার মালা, খুব দামি জিনিস কিনলো, একটা মুক্তার মালা কিনলো। এই মুক্তা এবং মালা এগুলো হচ্ছে দেশি শব্দ। তাহলে আমরা মোটামুটি মামুন ভাই বিয়ের আগের দিন কি কি বাজার করলাম আমরা পাই গেলাম। মামুন ভাই প্রথমে গেল গঞ্জে, গঞ্জে গেল সে কি দিয়া? ডিঙ্গা দিয়া। এখন তো আমরা যাই বাইক নিয়ে, অথবা আমরা কি দিয়া? কার দিয়া যাই। আগে তো বাইক ছিল না ভাই, আগে কি ছিল? ডিঙ্গা যুগ ছিল, তাই ডিঙ্গা ছিল দেশি শব্দ। তো মামুন ভাই গঞ্জে গেছে কি দিয়া? ডিঙ্গা দিয়া। ডিঙ্গা দিয়া যাওয়ার পর অথবা খেয়া দিয়া মামুন ভাই গঞ্জে গেছে। গঞ্জে যাওয়ার পর মামুন ভাই নিজের জন্য কিনলো টুপর, আর মেয়ের জন্য কি কিনলো ভাই? মুক্তার মালা। মেয়ের জন্য কি? মুক্তার মালা, গুড। আর মামুন ভাইয়ের বউয়ের বয়স কত ছিল? 20। আপনি যে প্রশ্নগুলো, আমি প্রশ্নগুলো বারবার করবো, এটা আমি প্রায় 5-6 মিনিট সময় বের করবো আপনাকে বুঝতে করার জন্য। 20 ছিল, 20 বছরের মেয়েকে কিসের সাথে তুলনা করা যায়? ডাবের সাথে। তার ফিগারটা কেমন ছিল? ঢেউ খেলানো একটা ফিগার ছিল। আর চোখ দুটো কেমন ছিল? অত্যন্ত ডাগর ডাগর ছিল। এসব যখন মামুন ভাই বলছে তখন সোহেল ভাই খুব মজা পাচ্ছিল। যাই হোক, মামুন ভাই বাজারে গেল গঞ্জে, গঞ্জে গেল কি দিয়া? ডিঙ্গা দিয়া এবং খেয়া দিয়া। গঞ্জে যাওয়ার পর সে কি কিনলো? নিজের জন্য কিনলো টুপর, আর মেয়ের জন্য কি কিনলো? মুক্তার মালা। এই যে দুইটা আইটেম হইছে, এই দুইটা আইটেম আমি এখন লুকায় ফেলবো, বাকি আইটেমটা বর্ণনা করবো, কিন্তু লুকায় ফেলে আমি প্রশ্ন করবো, আপনারা অ্যানসার দিবেন। এই যে এই স্ক্রিনশটটা আমি চেঞ্জ করে ফেললাম। এখন এখানে একটু একটু আমরা মুখস্থ করে নিই, আমাদের সময় লাগবে 2 মিনিট, আশা করি আমরা মুখস্থ করে নিতে পারবো। এরপর আমরা দেখি, আমি প্রশ্ন করি, বলেন দেখি মামুন ভাই বউয়ের বয়স কত? বউয়ের বয়স কত? বউয়ের বয়স কত? বউয়ের বয়স 20, 20, থ্যাংক ইউ। 20 বছরের মেয়েকে কিসের সাথে তুলনা করা যায় ভাই? কিসের সাথে তুলনা করা যায়? ওটা কিসের মতো? ডাব, ডাব, হয়েছে হয়েছে। তার ফিগারটা কেমন? ফিগারটা কেমন ভাই? তার ফিগারটা কেমন? ফিগারটা হচ্ছে ঢেউ খেলানো, ঢেউ খেলানো। ওরে দারুণ হয়েছে। বলেন তো মেয়ের চোখ দুটো কেমন? চোখ দুটো কেমন? মেয়ের চোখ দুটো কেমন? মেয়ের চোখ দুটো কেমন? ডাগর ডাগর, ডাগর ডাগর, থ্যাংক ইউ, হয়েছে। এবার বলেন তো মামুন ভাই নিজের জন্য কি কিনলেন? মামুন ভাই যে গঞ্জে গেলেন, গঞ্জে গিয়ে কি কিনলেন? মামুন ভাই টোপর কিনলেন, টোপর। আর বউয়ের জন্য কি কিনলেন? বউয়ের জন্য ভাইয়া, বউয়ের জন্য কি কিনলেন? মুক্তার মালা, মুক্তার মালা, গুড গুড। বউয়ের জন্য কিনলেন মুক্তার মালা, থ্যাংক ইউ। মামুন ভাই কি দিয়ে গিয়েছিল? বাইক দিয়ে নাকি ডিঙ্গি দিয়ে? বাইক নাকি ডিঙ্গি? মামুন ভাই যে বাজারে গিয়েছিল কি দিয়ে? হুম, হ্যাঁ, খেয়া দিয়ে বা ডিঙ্গি দিয়ে, গুড। খেয়া বরাবর হয়ে বা ডিঙ্গি দিয়ে তিনি বাজারে গিয়েছিলেন। খেয়া বরাবর হয়ে বা ডিঙ্গি দিয়ে তিনি বাজারে গিয়েছিলেন। মোটামুটি আমাদের হয়ে গেছে। মামুন ভাইয়ের বউকে আমরা কি হিসেবে তুলনা করতে পারি? কিসের সাথে তুলনা করতে পারি মামুন ভাইয়ের বউকে? কিসের সাথে? কিসের সাথে? ডাবের সাথে। ঠিক আছে, এতটুকু আমাদের হয়েছে। এখন আমরা আবার বাকি অংশে চলে যাবো। আচ্ছা, এখন আমরা চলে আসি বিয়ের দিন। এখন আমরা বিয়ের দিনের আলোচনায় চলে আসবো। তো বিয়ের দিনের আলোচনা আমরা দেখতে পাচ্ছি, বিয়ের দিন তো মেয়ের বাড়িতে প্রচুর রান্না বান্না হয়। এখন যে কোনো পোলাও রান্ধে ভাই, কোনো পোলাও তো আগে রান্না হতো না। আগে বিয়ের দিনে কি করা হতো? মেয়ের বাড়িতে চাল থাকতো, সেই চালটাকে নিয়ে যাওয়া হতো কিসের কাছে? ডেকির কাছে। পিঠার উৎসব হতো, পিঠা। আমরা দেখতাম আগে বিভিন্ন ধরনের পিঠা হয়তো, পায়েস হয়তো, ওগুলো আমরা দেখবো। চাল ছিল, মেয়েদের ঘরে চাল ছিল, চালটাকে অবশ্য দেশি ভাষায় চাউল বলা হয়। চাউল, চাউল লিখলে ভালো হতো। চাউল, এটাকে আপনারা চাউল বানায় নেন। এই চাউল, চাউলের পাশাপাশি চাউলটাকে নিয়ে যেত ভাই ডেকির কাছে। কারণ আগে তো আপনারা জানেন চাউল পিঠা তৈরি করা হবে, পিঠা তৈরি ডেকি ছাড়া হতো না। আগে তো চাউলের গুঁড়া মেশিন ছিল না। তো চাউলটাকে আমরা নিয়ে গেলাম কিসের কাছে? ডেকির কাছে। ইচ্ছা মতো ডেকি পারাইলো, ডেকি পারায় কি করা হলো? তো চালটাকে গুঁড়া করা হলো, গুঁড়া গুঁড়া। এরপর আপনারা জানেন সেই চাউলটাকে আবার একটু কুলা দিয়ে কি করা হয়? ঝাড়া হয়, কুলা দিয়ে ঝেড়ে তারপর একটু সুন্দর করা হয়, ঠিক আছে? তাহলে চাউলটাকে ডেকির কাছে নিয়ে যাওয়া হলো, তারপর গুঁড়া করা হলো, তারপর চাউলটাকে একটু ফসা করে ঝাড়া হলো, ময়লা থাকলে কুলা দিয়ে সেটাকে ঝাড়া হলো। যারা হওয়ার পর মোটামুটি আমাদের চাল প্রসেসিং এর কাজ শেষ। এবার আমাদের পিঠা প্রসেস করতে হবে। এবার আমরা যাবো কিসের কাছে ভাই? চুলার কাছে। গেলাম আমরা একটা চুলার কাছে। চুলার মধ্যে আগুন জ্বালাতে হবে। আগুন জ্বালানোর জন্য একটা কি দরকার? চুঙ্গা। আপনারা বোধহয় দেখছেন আগে এরকম একটা বিশাল চুঙ্গা থাকতো, সেই চুঙ্গাটা আবার ফু দিয়ে কি করা হতো? চুলার মধ্যে আগুন জ্বালানো হতো। তাহলে চুলায় আগুন দেওয়া হলো কি দিয়ে ভাই? চুঙ্গা দিয়া। চুঙ্গা দিয়ে চুলার মধ্যে আগুন দেওয়া হলো। আগুন দেওয়ার পর তৈরি করা হলো প্রচুর পরিমাণে কি তৈরি করা হলো? পিঠা। প্রচুর পরিমাণে পিঠা তৈরি করলো। পিঠা তৈরি করার পর সেই পিঠা কি বিয়েতে মামুনকে খেতে দিবে নাকি খেতে দিবে না? দিল। মামুন ভাই সেই পিঠা প্রচুর পরিমাণে খাইলো। পিঠা খায় মামুন ভাইয়ের পেটটা হয়ে গেল ঢোলের মতো। পিঠা খায় মামুন ভাইয়ের পেটটা হয়ে গেল কিসের মতো? ঢোলের মতো। আশা করি আমরা এটুকু বুঝতে পারবো। আমি কিছু প্রশ্ন করবো, তারপর এটুকু শেষ, তারপর পরে আসতে যাবো। তাহলে মামুন ভাইয়ের শ্বশুর বাড়িতে ছিল চাউল, ছিল চাউল। চাউল নিয়ে যাওয়া হলো, এটা বলতে পারেন চাউলটাকে আগে কুলা দিয়ে ঝাড়া হলো। ঝাড়ার পর তারপর সেটাকে ডেকে কাছে নিয়ে যাওয়া হলো। ডেকে করে ইচ্ছা মতো চাউলটাকে কি করা হলো? গুঁড়া করা হলো। গুঁড়া করার পর চুলার মধ্যে আগুন দেওয়া হলো। আগুন দেওয়ার জন্য আমরা জানি চুঙ্গা দিয়ে ফুটিতে হয়। চুঙ্গা দিয়ে ফুটিয়ে তারপর চুলায় আগুন দেওয়া হলো। তারপর তৈরি করা হলো কি পিঠা। সেই পিঠাকে মামুন ভাই তার পেটটাকে ঢোল বানিয়েছে। সেই পিঠাকে মামুন ভাই তার পেটটাকে ঢোল বানিয়েছে। আমি যে জায়গায় প্রশ্ন করবো আপনারা সেই জায়গায় অ্যানসার দিবেন। বলেন মামুন ভাইয়ের পেটটা এখন কিসের মতো হয়েছে? মামুন ভাইয়ের পেটটা কিসের মতো হয়েছে? ঢোলের মতো, গুড গুড, অ্যানসার হয়েছে। মামুন ভাইকে বলেন তো বিয়ের দিন কি কি খাইছে? কি খাওয়াইছে বিয়ের দিন? কোনো পোলাও নাকি অন্য কিছু? পিঠা, পিঠা, গুড। বিয়ের দিন পিঠা খাইছে, গুড গুড গুড, হয়েছে। এবার বলেন তো আগে ঢেকির চালটাকে গুঁড়া করা হতো কি দিয়ে? সরি, চাল গুঁড়া করা হতো কি দিয়ে? চাল গুঁড়া করা হতো কি দিয়ে? ঢেকি দিয়ে, ঘেটি ঢেকি দিয়ে, গুড। আর চালটাকে ঝাড়া হয়েছিল কি দিয়ে? চালটাকে ঝাড়া হয়েছিল কি দিয়ে?
কুলা দিয়ে রাইট অ্যান্সার। এবার নিয়ে যাওয়া হলো চালটা ছাড়ার পর কোথায় নিয়ে গেলাম? চালটা ছাড়ার পর কোথায় নিয়ে গেছিলাম আমরা? চুলার কাছে। গুড। চুলায় আগুন দিছে কি দিয়া ভাই? চুলায় আগুন দিছে কি দিয়া? চোঙ্গা দিয়া আগুন দিছে। আগুন দেওয়ার পর ভাজা ভুজা কি তৈরি করছে? কি তৈরি করছে বলেন তো? কি তৈরি করেছে? পিঠা। সেই পিঠা খায় মামুন ভাই ঢোল বানিয়েছে। কি ঢোল বানিয়েছে বলেন? কি ঢোল বানিয়েছে? প্যাট। মামুন ভাই প্যাটটাকে কি বানিয়েছে? ঢোল বানিয়েছে। এই তো আপনারা রাইট অ্যান্সার দিয়েছেন সবাই। দেখি তো একটু পেছন থেকে প্রশ্ন করে মনে আছে কিনা? বলেন তো মামুন ভাইয়ের বইয়ের বয়স ছিল কত? বইয়ের বয়স ছিল কত? বইয়ের বয়স 20 বয়সের মেয়েকে কিসের সাথে তুলনা করা যায়? ডাবের সাথে। গুড। মেয়ের চোখটা কেমন ছিল? চোখটা মেয়ে ছিল ডাগর হয়েছে। মেয়ের জন্য কিসের মালা কিনেছিল? কিসের মালা? মেয়ের জন্য কিসের মালা? মুক্তার মালা। আর মামুন ভাই মাথার মধ্যে কি দিয়েছিল? মাথার মধ্যে মাথার জন্য কি কিনেছিল? টুকর। ওরে খোদা রে, আপনারা সব বুলেট। থ্যাংক ইউ। তাহলে আমাদের দেশি শব্দ এখানে হয়েছে। এখন আর যে কটা আছে বাকি সে কটা আমরা যাই। তাহলে এই অংশটুকু আমাদের শেষ। এখন আমরা যাবো 9 মাস পর কি ঘটনা ঘটলো। আপনারা তো জানেন বিয়ের দিন পিঠে পুটা খাইছে, খাওয়ার পর বিয়ে হয়ে গেছে, এটা তো বর্ণনা করার দরকার নাই। আবার বিয়ের পর কি হইছে সেটা তো বর্ণনা করার দরকার নাই। আমরা চলে যাই 9 মাস পর কি হয়েছে। ইতিমধ্যে পেট শব্দটাকে আমরা আরো একবার ব্যবহার করব। এতদিন পেট ছিল মামুন ভাইয়ের পিঠে গিয়ে পেট ঢোল হয়েছে, এবার উল্টা হয়ে গেছে। এবার ভাবির পেটে কি হয়ে গেছে ভাই? ঢোল হয়ে গেছে। এবার ভাবির পেটে কি হয়েছে? ঢোল হয়েছে। ভাবির পেটটা এবার ঢোল হয়ে গেছে। মামুন ভাই এবার আবার গঞ্জে গেছে। কেন জানেন? তেঁতুল কেনার জন্য। মামুন ভাই আবার গঞ্জে গেছে কিসের জন্য? তেঁতুল কেনার জন্য। আবার মামুন ভাই গঞ্জে গেছে। Good. এই যে তেঁতুল কেনার ঘটনা, মামুন ভাই যে গঞ্জে গেল, তেঁতুল কিনলো, সবাই দেখা ফাঁস হয়ে গেছে। সবাই দেখা ফাঁস হয়ে যাওয়ার পর মামুন ভাই যখন বাড়িতে ফিরে আসলো, তখন বউ ভীষণ মাইন্ড করে মামুন ভাইকে ধাওয়া করলো কি দিয়ে? ঝাঁটা দিয়ে মামুন ভাইকে ইচ্ছা মতো পিটাইলো। কারণ বউয়ের কথা হচ্ছে যে তুমি তেঁতুল কিনবা, সবাই জানা কিছু কেন। এরপর মামুন ভাইয়ের ইচ্ছা মতো পিটাইলো। পিটানোর পর যাই হোক, আমরা এবার দেখবো সর্বশেষ যে ঝাঁটা দিয়ে পিটাইলে কি হবে। এর কিছুদিন পর, মানে আর মাসখানেক পর, মামুন ভাইয়ের ঘর আলোকিত করে জন্ম নিল কে? খোকা জন্ম নিয়েছে। আশা করি আপনারা এটা পড়ে ফেলেছেন। ইতিমধ্যে খোকা জন্ম নিয়েছে। এর কিছুদিন পর খোকার মামুন ভাইয়ের সাথে খেতে বসলো। খাচ্ছে কি মাছ দিয়ে খাচ্ছে? খোকার মামুন ভাই খেতে বসছে বাচ্চাকে কোলে নিয়ে। মলা মাছ দিয়ে খাচ্ছে, তারপর ঢেলা মাছ দিয়ে খাচ্ছে, এরপর বাচ্চাকে টুকটাক ট্যাংরা মাছ খাওয়াচ্ছে, এরপর মলা ঢেলা ট্যাংরা, এরপর চিংড়ি, বাচ্চাকে চিংড়ি মাছ খাওয়াচ্ছে। পুষ্টিকর সব খাবার সে তার বাচ্চাকে খাওয়াচ্ছে। এমন সময় পোলাপান মানুষ তো টানাটানির অভ্যাস। এমন সময় খোকা টেনে ধরলো মামুন ভাইয়ের নেংটি টেনে ধরেছে খোকা। এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে খোকার সাথে মামুন ভাই খেতে বসে কি মাছ? মলা মাছ, ঢেলা মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। এমন সময় টেনে ধরলো কি? মামুন ভাইয়ের নেংটি। এই হচ্ছে আমাদের দেশি শব্দ। দুই একটা মিসিং হলে আপনারা পড়ে নেন, যে কটা একটু সম্ভব আমি এখানে দিয়েছি। এবার দেখি আপনারা পারেন কিনা। এবার আমি প্রশ্ন করি এবং উত্তর দেখতে চাই। বলেন দেখি মামুন ভাই দ্বিতীয়বার গঞ্জে গিয়ে কি কিনেছে ভাবির জন্য? কি কিনেছে? তেঁতুল। গুড। এই তেঁতুলের ঘটনা ফাঁস হয়ে গেলে ভাবি মামুন ভাইকে কি দিয়ে তাড়া করেছে? জাটা মানে হচ্ছে পুরাতন ঝাড়ু, ভাঙা যাওয়া ঝাড়ুকে জাটা বলা হয়। জাটা দিয়ে পিটাইছে। তারপর মামুন ভাইয়ের বউয়ের পেটে, সরি মামুন ভাইয়ের পেট ঢোল হয়েছে। মামুন ভাইয়ের বউয়ের পেটটা কেমন হয়েছে? বউয়ের পেটটা ঢোল হয়েছে। গুড। মামুন ভাইয়ের কি জন্ম নিয়েছে বলেন তো? আমাদের ভাবির কি জন্ম নিয়েছে? খোকা। ওরে খোকার রূপের বর্ণনা দেই নাই, দুঃখিত। আমি খোকার রূপ বর্ণনা ভুলে গেছি। খোকার রূপের বর্ণনা আমার দেওয়া দরকার ছিল। খোকার রূপের বর্ণনাটা আমি একটু দিয়ে দিচ্ছি। খোকাটা ছিল কালো এবং মোটা। মামুন ভাইয়ের খোকাটা ছিল কালো এবং মোটা। এটা একটু বলতে হবে ভাইয়া। এই যে কালো কিন্তু দেশি শব্দ, আর মোটাটাও দেশি শব্দ। মামুন ভাইয়ের খোকাটা ছিল কালো এবং মোটা। আর একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে টাক, এটাও দেশি শব্দ। মামুন ভাইয়ের খোকাটা ছিল কালো, মামুন ভাইয়ের খোকাটা ছিল মোটা, মামুন ভাইয়ের খোকা ছিল টাক। এই যে কালো, মোটা এবং টাক। আচ্ছা যাই হোক, সেটা কালো হোক, মোটা হোক, টাক হোক, তাকে নিয়ে মামুন ভাই খেতে বসছে মলা ঢেলা ট্যাংরা চিংড়ি। এমন সময় টেনে ধরেছে মামুন ভাইয়ের নেংটি। আশা করি আমরা এই আইটেমটা বুঝেছি। আমি এখানে আর 1 মিনিট সময় ব্যয় করব, শুধু প্রশ্ন করে আপনাদের মাথার মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করব, তারপর আমার এই দেশি শব্দ শেষ। মামুন ভাই দেখছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, এখন দেখি বলেন মামুন ভাইয়ের ছেলেটা কি হয়েছে বলেন দিয়ে? মোটা না চিকনা? মোটা, কালো মোটা আরেকটা কি? আরেকটা বলেন, আরেকটা কি? কালো মোটা এবং টাক। থ্যাংক ইউ। কালো মোটা এবং টাক। বলেন তো মামুন ভাই কি টেনে ধরেছে? তার খোকা কি টেনে ধরেছে? মামুন ভাই কি টেনে ধরেছে? নেংটি। থ্যাংক ইউ। আর মামুন ভাই তার ছেলেকে নিয়ে কি মাছ খাচ্ছিল বলেন তো? দুই একটা বললেই হবে, একজন একটা বলেন। ট্যাংরা মাছ, মলা মাছ, ঢেলা মাছ। আরেকটা জিনিস এখানে বাড়ায় নেন, ঝোল। আমার এখন মনে পড়ছে, ঝোলটাও বাংলা শব্দ। ঝোলটাও বাংলা শব্দ। মলা মাছ, ঢেলা মাছ, চিংড়ি মাছ এবং ঝোলও খাচ্ছিল। গুড। এমন সময় টেনে ধরেছে কি? টেনে ধরেছে এমন সময় কি? টেনে ধরেছে ভাইয়া? কি টেনে ধরেছে এমন সময়? খাওয়ার সময় নেংটি টেনে ধরেছে। মোটামুটি আমাদের এই টপিকটা কি শেষ হয়ে গেল। এই হচ্ছে আমাদের দেশি শব্দ। ঠিক আছে, দেশি শব্দ আমাদের শেষ। এই দেশি শব্দটা আপনারা পড়ে নেন। আর বিদেশি শব্দ এগুলো সিস্টেম মতো শেখা যায়, কিন্তু শিখতে গেলে তো আমাদের প্রচুর সময় লাগবে। তাই সব যেহেতু আমাদের সময় হাতে একটু অভাব আছে, তাই আমরা একটু আমাদের বাকি যে টপিকস আছে সেই টপিকস থেকে একটু ধাবিত হবো। তবে এর মধ্যে পর্তুগিজটা খুব বেশি আসে, তাই পর্তুগিজটা আমি একটু সংক্ষেপে দেখাই দিই। আর আপনারা পর্তুগিজটা একটু দেখতে গেলে মজাও পাইবেন। ওই যে আমরা একটু রেস্তোরাঁ এসেছে, রেস্তোরাঁ ইতিমধ্যে আমি বলেছিলাম। রেস্তোরাঁ গেলেন, রেস্তোরাঁ গিয়ে গাড়িটা গ্যারেজে রাখলেন। তারপর গ্যারেজে রাখার পর আপনি ইচ্ছা মতো খাইলেন। দেখি আপনি পারেন কিনা এটা কোন ধরনের শব্দ। এটা আমি পোল লঞ্চ করে দিলাম। পোল লঞ্চ। দেখি এটার কি অবস্থা। এই পোলের অ্যান্সারটা দেন। পোলটা কি লঞ্চ হয়েছে? পোল লঞ্চ হয়নি। এবার পোল লঞ্চ হয়েছে, দেন অ্যান্সার দেন। দেখা দেন পোল। আচ্ছা, পোল লঞ্চটা আমি ভালো করতে পারি না, তাই পোল আমাদের দরকার নাই। আমরা পরের টপিকে চলে যাই। আচ্ছা, তাহলে এখানে আমি বলছিলাম যে বিদেশি শব্দের আর পর্তুগিজ শব্দের একটু ইম্পর্টেন্ট। পর্তুগিজ শব্দের একটু দেখা দিই আপনাদের। তাহলে পর্তুগিজ শব্দের একটু পড়ে মজা পাবেন। এখানে পর্তুগিজ শব্দ আমরা দেখতে পারবো একটা গিজার কাহিনী। পর্তুগিজ। এই যে পর্তুগিজ শব্দটা আমি একটু দেখাই দিই। পর্তুগিজ বাকিটা আপনারা পড়ে নিন। পর্তুগিজ শব্দের প্রথমে একটা গিজার কাহিনী দেব আমরা। এই যে দেখেন একটা গিজার কথা আমি বললাম, গিজার। আপনারা জানেন, মোটামুটি সবাই জানেন, গিজার মধ্যে যারা থাকেন তাদেরকে পাতি বলা হয়। আমাদের মসজিদে যারা থাকেন তারা তো হুজুর বা মাওলানা। আর গিজার মধ্যে যারা থাকে তারা হচ্ছে পাতি। খ্রিস্টান ধর্মের পাতিরা গিজার মধ্যে থাকেন। ঠিক আছে, তাহলে একটা গিজার কথা বললাম, সেই গিজার মধ্যে একটা পাতি ছিল। পাতি বসেছিল, তো বসে থাকার জন্য তার নিশ্চয়ই একটা কিছু দরকার হবে। পাতি কোথায় বসেছিল? কেদারার উপর বসেছিল। পাতি কেদারার উপর বসেছিল। বসে তার পাতির মন চাইলো, পাতি একটু বেহালা বাজাচ্ছিল। পাতি বসেছিল কেদারার উপর, আর বাজাচ্ছিল কি? বেহালা। আশা করি এতটুকু বুঝছেন। এই যে গিজার একটা গিজার ছিল, সেই গিজার এক পাতি ছিল, সেই পাতি কি করেছিল? কেদারার উপর বসেছিল। কেদারায় বসে কি বাজাচ্ছিল? বেহালা বাজাচ্ছিল। শুধু বাজাচ্ছিল এমন না, বাজাচ্ছিল এবং সাথে একটু খাচ্ছিল। সে কি খাচ্ছিল জানেন? এই খাবারটা সংক্ষেপে আমি বলি, খাবার খাচ্ছিল সে হচ্ছে আকা পেঁপে। এই যে আমি আকা পেঁপে বললাম, এটাই বেশি ইম্পর্টেন্ট। এক কথা আকা পেঁপে করে নেবেন। আমি একটু পুরোটা বলে নিচ্ছি। সে খাচ্ছিল আম, আর সে খাচ্ছিল কাঁঠাল, আম কাঁঠাল এবং পেঁপে। এটা একটু বেশি আসে। সে খাচ্ছিল। তাহলে একটা ছিল গির্জা, সে গির্জা ছিল এক পাতি। সে পাতি কেদারার উপর বসেছিল, কেদারায় বসে কি? বেহালা বাজাচ্ছিল। আর সে খাচ্ছিল কি? খাচ্ছিল আম কাঁঠাল এবং পেঁপে। এই তিনটা ফল খাচ্ছিল। আর একটু খাওয়ার দরকার, পাশাপাশি একটু পাউরুটিও খাচ্ছিল। তাহলে এই চারটা আইটেম ধরে লিখলাম। এই চারটা বেশি আসে, আর আসবে কিন্তু পেঁচাবো না আমি বেশি। জায়গা একটা ছিল গির্জা, গির্জা ছিল এক পাতি। পাতি বসেছিল কিসের উপর? কেদারার উপর বসে সে কি বাজছিল? বেহালা। আর সে হালকা টুকটা খাচ্ছিল আম কাঁঠাল পেঁপে এবং কি খাচ্ছিল? পাউরুটি। আকা পেঁপে, আম কাঁঠাল পেঁপে পাউরুটি, আম কাঁঠাল পেঁপে পাউরুটি, আম কাঁঠাল পেঁপে পাউরুটি। এই চারটা মনে রাখবেন। এই চারটা আমি দেখি সবচেয়ে বেশি আসছে। আম কাঁঠাল পেঁপে এবং পাউরুটি, আকা পেঁপে সংক্ষেপে। সে এগুলা খাচ্ছিল। এর মধ্যে একজন কমেন্টস করেছেন, ভাই আনারসটা দেওয়া যায়। ঠিক আছে, আনারসটা দিয়ে দিলাম। ভালো একটা সুন্দর কথা বলেছেন। এই আকা পেঁপেতে আবার আনারস চলে আসে। তাহলে এই পাঁচ আইটেম সে খাচ্ছিল। আম খাচ্ছিল, আনারস খাচ্ছিল, কাঁঠাল পেঁপে এবং পাউরুটি, পাঁচটা আকা পেঁপে সে খাচ্ছিল। ঠিক আছে, সে খাচ্ছিল। এমন সময় তার নজর পড়লো জানালার বাইরে। এমন সময় পাতি নজর দিল কোথায়? জানালার বাইরে। একটা জানালা ছিল, সেই জানালার বাইরে পাতি নজর দিল। কেন নজর দিল জানেন? সেই জানালার বাইরে এক আয়া গোসল করছিল। সে আয়ার গোসলের দিকে সে নজর দিল।
আশা করি এতটুকু বুঝতে পারছেন। সে আয়ার গোসলের দিকে নজর দিল। এখন আমি এতটুকুতে একটু প্রশ্ন করে আসি, দেখি আপনাদের কতটুকু মনে আছে। দেখি আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। বলেন তো, গির্জার পাদ্রী কোথায় বসেছিল? পাদ্রী কোথায় বসেছিল বলেন তো? পাদ্রী কোথায় বসেছিল? কেদারের উপর। গুড, গুড। আর পাদ্রী কি খাচ্ছিল বলেন তো? পাদ্রী কি খাচ্ছিল? আকা পেঁপে, আকা পেঁপে, হ্যাঁ। আম, আম, আনারস, কাঁঠাল, পেঁপে এবং পাউরুটি এসব সে খাচ্ছিল। গুড। এমন সময় পাদ্রীর নজর কই গেল? বাইরে। জানালা দিয়ে পাদ্রী বাইরে তাকালো। জানালা দিয়ে পাদ্রী কি বাইরে তাকালো? বাইরে কার দিকে তাকালো বলেন তো ভাইয়া? আয়ার দিকে। গুড। হ্যাঁ, পাদ্রী কার দিকে তাকালো? আয়ার দিকে। হয়ে গেছে। পাত্রী আয়ার দিকে তাকালো, তাকিয়ে আর পাত্রী চোখ ফেরাতে পারলো না। তাহলে এমন কি ঘটিল যে পাত্রীর চোখ আর ফিরলো না, সেটা আমাদের দেখতে হবে। পাত্রী তখন গোসল করছিল, এটা তো আপনারা বুঝতে পেরেছেন। পাত্রী তখন কি করেছিল? গোসল করছিল। পাত্রী তখন গোসল করছিল, সরি, আয়া তখন গোসল করছিল। আয়া গোসল করার সময় আপনারা তো জানেন, গোসল করে সে তার একটু জামার ফিতা খুলছিল, ফিতা ফিতা খুলছিল। ডোন্ট মাইন্ড, উই আর ফ্রম ডোন্ট মাইন্ড ফ্যামিলি ভাইয়া, পড়ার সাথে। তারপর আয়া ফিতা খোলার পর একটু তার বোতামটাও খুলেছিল। আয়া একটু ফিতা খোলার পর একটু বোতামটাও খুলেছিল। তাহলে বলতে পারেন যে ভাইয়া আয়া কি কিছু করে না? হ্যাঁ, পড়েছিল। সে একটা তোয়ালা পড়েছিল, তোয়ালে, তোয়ালে বলে আমরা যেটাকে তোয়ালা, সে একটা তোয়ালা বা তোয়ালা সে পড়েছিল। সে পরে সে বালতি থেকে পানি নিচ্ছিল, সে বালতির পানি দিয়ে সে গোসল করছিল। পাশে একটা গামলা ছিল, কখনো সে বালতি থেকে কখনো গামলা থেকে সে পানি নিয়ে কি করছিল? গোসল করছিল। আমার মনে হয় বুঝে ফেলেছেন আপনারা। এক যে আয়া ছিল, আয়া গোসল করছিল। গোসল করার সময় আমরা তাকে কি করি? জামার বোতাম খুলি, তারপর আমরা ফিতা খুলি, এরপর আমরা তোয়ালা করি। আর গোসল যে করছিল কোথা নিয়ে? বালতির পানি আর গামলার পানি দিয়ে সে গোসল করছিল। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। বালতির পানি আর গামলার পানি দিয়ে কি গোসল করছিল। আর এই গোসল কে দেখেছিল ভাইয়া? এই গোসল দেখেছিল কে? পাদ্রী। এবং জনগণ এই ঘটনা টের পেয়ে গেল। একদিন এই ঘটনা কি হয়ে গেল? ফাঁস হয়ে গেল। ফাঁস হয়ে যাওয়ার পর সকল জনগণ ক্ষিপ্ত হইয়া গির্জায় গেল। গির্জায় যাওয়ার পর আবার তো আপনারা জানেন, গির্জায় গিয়ে তারা পাদ্রীকে পেল। একদিন পাদ্রীকে পেয়ে তারা পাদ্রীকে ইচ্ছা মতো মারলো। ক্রুশ আছে না, ক্রুশ? এই যে আপনারা দেখেছেন যীশু খ্রিস্টকে এরকম মৃত্যু করে এই পাদ্রীকে মাইরা ক্রুশের মধ্যে ঝুলাইলো। ক্রুশের মধ্যে পাদ্রীকে মাইরা ঝুলাইলো এই অপকর্মের জন্য, আকামের জন্য। এই পাদ্রীকে ক্রুশের মধ্যে ঝুলাইলো। ক্রুশের মধ্যে ঝুলাইয়া তাতেও তারা ক্ষান্ত হয় নাই। তারা কি করলো? একটা বোমা মারলো। বোমা মাইরা পুরো ইয়াটা কি করলো? পুরো গির্জাটাই বোমা মেরে উড়িয়ে দিল। পুরো গির্জাটাই বোমা মেরে উড়িয়ে দিল। উড়িয়ে দেওয়ার পর গির্জার বাইরে দেয়াল আছে না, সেই দেয়ালের মধ্যে তালা মেরে দিল বা চাবি মেরে দিল। সেই দেয়ালের মধ্যে তালা মেরে দিল বা চাবি মেরে দিল। এখানে আমি একটা গল্প বললাম, আরেকটা গল্প পর্তুগিজের আছে, কিন্তু সেটা আমি এখন চাচ্ছি না। কিছু বিষয় আপনাদের উপর ছেড়ে দিব, যেহেতু আমার বানানের কিছু আইটেম আছে, তাই কিছু বিষয় আপনারা পড়ে নিন। আমার এতটুকু মুখস্থ করার জন্য এখন আমি টুকটাক প্রশ্ন করবো, আশা করছি আপনারা এর মধ্যে বুঝতে হয়ে যাবে। এক যে ছিল গির্জা ছিল, পাদ্রী কেদারায় বসেছিল, বেলা বাজাচ্ছিল, আর সে আকা পেঁপে খাচ্ছিল। এমন সময় জানালার বাইরে গোসল করছিল কে? আয়া। আয়া গোসল করছিল কিসের পানি দিয়ে? বালতির পানি আর গামলার পানি দিয়ে গোসল করছিল। আয়া কি খুলেছিল ভাই? বোতাম খুলেছিল, ফিতা খুলেছিল, কি পড়া ছিল? তয়লা পড়া ছিল। এই ঘটনা দেখেছিল কে? পাদ্রী। জনগণের কাছে এই ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর জনগণ গির্জায় গিয়ে পাদ্রীকে আক্রমণ করলো। পাদ্রীকে ক্রুশের মধ্যে দিয়ে তাকে হত্যা করলো, বোমা মেরে গির্জা উড়িয়ে দিল। তারপর এটা সাবি বললেন না, বললো নাই, তালা চাবি মেরে দিল। গুড। আমি এবার প্রশ্ন করি, আপনারা উত্তর দেন, তাহলে আমার মনে হয় এই আইটেমটা মুখস্থ হয়ে যাবে আমাদের। হাই হাই, আপনারা এটাকে লুচা বলবেন না, এটাকে স্মার্টলি লিউড বলবেন, লাইসেন্সাস বলবেন, লাসিপিয়াস বলবেন, লাস্টফুল বলবেন, উইকেট বলবেন, রেন্ডি বলবেন, অর্থাৎ কিন্তু লুচা বলবেন না। কেমন শোনা যায়? ঠিক আছে, তাহলে আমি প্রশ্ন করি, এবার প্রশ্নের উত্তর দেন আপনারা। বলেন তো দেখি, জানালার বাইরে কে গোসল করছিল? জানালার বাইরে কে গোসল করছিল বলেন? জানালার বাইরে আয়া গোসল করেছিল। গুড। আয়া কিসের পানিতে গোসল করেছিল? কিসের পানিতে আয়া গোসল করেছিল বলেন? কিসের পানিতে? গামলার পানি, বালতির পানি, গামলার পানি, বালতির পানিতে আয়া গোসল করেছিল। গুড, থ্যাংক ইউ। আয়া কি খুলেছিল? আয়া কি খুলেছিল? আয়া আয়া কি খুলেছিল? আয়া বোতাম খুলেছিল, ফিতা খুলেছিল, বোতাম ফিতা। আয়া কি পরিহিত ছিল বলেন তো? আয়া কি পরিহিত ছিল? আয়া কি পরেছিল? টাওয়েল পরেছিল, হ্যাঁ, তোয়ালে পরেছিল, তোয়ালে পরেছিল। গুড। এই তো হয়ে গেছে। গুড। বলেন তো দেখি, কিতা আছে পাতিকে জনগণ কিসের মধ্যে চড়িয়েছিল? ক্রুশের মধ্যে। গুড। আর পুরা উড়াই দিছিল, পুরা গির্জা উড়াই দিছিল কি মেরে? বোমা মেরে গির্জা উড়িয়ে দিয়েছে। গুড, গুড, গুড। লাস্টে দিয়ে তালা চাবি লাগাই দিয়েছে। সবশেষে দেয়ালের মধ্যে তালা চাবি লাগাই দিয়েছে। তা আশা করি আমরা পর্তুগিজের আইটেমগুলো কি করে ফেললাম। আর